কোন পাম্পটা লাগিয়েছে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই পাম্প, ওই যে এটা হচ্ছে অ্যাডব্লু ট্যাঙ্কি, আর এই পাম্পটা লাগানো নতুন পাম্প, ঠিক আছে। তো ওই পাম্পটা খুলে দিল, এই পাম্পটা লাগিয়ে দিল। আর এই পাম্পটা লাগানোর পর কিন্তু গাড়ি মানে যতটুকু সমস্যা ছিল মানে সমাধান হয়ে গেছে, ঠিক আছে। আর বুঝতে পারছি যেহেতু BS6 গাড়ি, তো BS6 গাড়িতে অ্যাডব্লু ট্যাঙ্কি থাকে। আর বন্ধুরা চলে এলাম এখন রেসমি 2-এ। আর অ্যাকচুয়ালি আমাদের গাড়ি লোড হওয়ার কথা ছিল রেসমি 3-তে, ঠিক আছে। তো ওইখানে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থাকার পর বললো একটা দাদা যে তোমাদের গাড়ি মানে রেসমি 2-এ লোড হবে, ঠিক আছে। তো এখানে এখন আপাতত চলে এলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, ট্রাক লাইভ নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমাদের লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা শোরুমে কিন্তু গাড়িটা কাজ করেছিলাম। আর প্রথম দিনে কিন্তু আমাদের গাড়ির কাজ মোটামুটি হয়েছিল। ওই কি বলে ওই নজলের সেই জামটা ছিল, ওই জামটাও কিন্তু তারপরের দিনে ঠিক করেছিল, ঠিক আছে। আজকে মোটামুটি 2-3 দিন হয়ে গেল, নজলের জামটা ছাড়ালো, কিন্তু তাও গাড়ি ঠিক হলো না। মানে পরে আবার একটা প্রবলেম বেরিয়ে গেল, ঠিক আছে। তো এইখানে দেখো মোটামুটি 2-3 দিন থেকে দাঁড়িয়ে আছি। ফাইনালি আজকে কিন্তু গাড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে বানানো, ঠিক আছে। তো গাড়ির অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়েছিল, মানে যে অ্যাডব্লু পাম্পটা হয় না, ওই পাম্পটা কিন্তু বলছে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো বর্তমানে আজকে মানে ওই পাম্পটা কিন্তু ঠিক করে দিয়েছে, মানে পাম্পটা চেঞ্জ করে দিয়েছে, নতুন পাম্প লাগিয়ে দিয়েছে। তো দেখো সেই পাম্প, তো সেই এই হচ্ছে পাম্প, মানে এটা হচ্ছে অ্যাডব্লু পাম্প, বুঝলে তো। এই পাম্পটা কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখো এটা পুরোনো পাম্প। আর নতুন পাম্পটা কিন্তু লাগিয়ে দিল মিস্ত্রি, ঠিক আছে। তো নতুন পাম্পটা যেয়ে দেখাবো। আর এই পাম্পটার দাম বলছে মোটামুটি নাকি 35 থেকে 40 হাজার টাকা, মানে বুঝতে পারছি বিরাট ব্যাপার আর কি, এইটুকু করা জিনিস। আর 35 থেকে 40 হাজার টাকা দাম, মানে বিরাট ব্যাপার। তো মোটামুটি আমাদের এখানে 2-3 দিন দাঁড়ানোর পর কিন্তু যাই হোক গাড়িটা আমাদের ঠিক হয়েছে। এখন টেস্টিংয়ের জন্য যায় না, ঠিক আছে। তো 2 দিন আগে গাড়িটা মানে ঠিক করেছিল, নজর মোবাইলগুলো মানে যখন জাম হয়ে গেছিলো, জামগুলো ছাড়িয়ে ঠিক করেছিল। তো টেস্টিংয়ে যখন গেলাম, তখন টেস্টিং করার পর কিন্তু গাড়িটা মানে আগে যেমন ছিল সেরকম হয়ে গেছিলো। তো সেই জন্য মিস্ত্রি যে আছে আমাদের এখানে, মানে খড়গপুর শোরুমে একটা ইলেকট্রিক মিস্ত্রি হচ্ছে, মানে বিরাট ব্যাপার আর কি ভাই, মানে সাংঘাতিকভাবে গাড়িটা ঠিক করে দিল। 3-4 দিন থেকে লেগেই আছে, লাস্টে কিন্তু রোগটা খুঁজে বার করলো। তো দেখো সেই পাম্পটাই খারাপ হয়েছিল, ঠিক আছে। এই পাম্পটাকে চেঞ্জ করলো, তো নতুন পাম্প লাগিয়ে দিয়েছে। চলো বাইরে যাওয়া যাক, আর নতুন পাম্পটা দেখাই ওদের লাগিয়েছে, ঠিক আছে। আর গাড়ি আবার টেস্টিংয়ের জন্য যাবে ধরলাম, কারণ টেস্টিংটা করার দরকার। আর সাথে কিন্তু মিস্ত্রি যাবে, মানে টেস্টিং বুঝতে পারছে, টেস্টিং করতে হবে। তো যাওয়া যাক নিচে দিয়ে পাম্পগুলো দেখায় কোন পাম্পটা লাগিয়ে। বন্ধুরা এখন চলে এলাম গাড়ির বাইরে, আর দেখো কোন পাম্পটা লাগিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই পাম্প, ওই যে এটা হচ্ছে অ্যাডব্লু ট্যাঙ্কি, আর এই পাম্পটা লাগানো দেখো নতুন পাম্প, ঠিক আছে। তো ওই পাম্পটা খুলে দিল, এই পাম্পটা লাগিয়ে দিল। আর এই পাম্পটা লাগানোর পর কিন্তু গাড়ি মানে যতটুকু সমস্যা ছিল মানে সমাধান হয়ে গেছে, ঠিক আছে। আর বুঝতে পারছি যেহেতু BS6 গাড়ি, তো BS6 গাড়িতে অ্যাডব্লু ট্যাঙ্কি থাকে। আর BS4-এ থাকে কি থাকে না, থাকে মনে হয় কিছু কিছু গাড়িতে আছে, ঠিক আছে। তো যাই হোক আমার তোরা জানা নাই। তো এই পাম্পটাকে চেঞ্জ করলো। আর দাদা এখন গিয়েছে মানে ইয়ে কী বলে, মানে যেহেতু ধরো এই গাড়িটা কী বলতো ইন্স্যুরেন্স আর হবে না, যেহেতু 2.5 বছর 3 বছর বয়স হয়ে গেল। তো দাদা গিয়েছে এখন মানে টাকাটা পে করতে, ঠিক আছে। টাকা পে হবে, তারপর বেরোবো। আর 2 দিন থেকে যেহেতু ধরো আমাদের 2-3 দিন থেকে গাড়ি মানে যেহেতু এখানে ভরা আছে, তো আজকে মানে লোডিং হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কারণ কী বলতো, মানে 2 দিন থেকে আমাদের প্রোগ্রাম ক্যান্সেলই হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে দেখা যাক কী হয়। আপাতত গাড়ি তো ঠিক হয়ে যাবে, টেস্টিংয়ের জন্য যাবে। টেস্টিং মানে ফাইনাল হয়ে গেলেই গাড়ি আমরা মানে এমনিতে বার করবো। যদি টেস্টিং মানে একবার কী বলে মানে পাস হয়ে যায়, তাহলে এখান থেকে চলে যাবো। তো দাদা আসুক, তারপর এখান থেকে বেরোইছি। আর 3 দিন থেকে যেহেতু আমরা ভেসেই ছিলাম, মানে একটু অসুবিধা হচ্ছিলো। তো আপাতত এখন গাড়ি ঠিক হয়ে গেছে, কোনো চাপ নাই। তো ঠিক আছে, দাদা আসুক, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। ওরা গাড়ি আমাদের কমপ্লিট ঠিক হয়ে গেল। আর টেস্টিংয়ের জন্য চলে গিয়েছিলাম, তো টেস্টিং করে দেখলাম মিস্ত্রি, তারপরে দাদা চালাইলো, বুঝতে পারবে ধরলাম। তো গাড়ি মোটামুটি মানে ঠিক হয়ে গেছে, পুরোপুরি ঠিক। তো দেখো তখন গাড়ি কিন্তু পুরি বেশি উঠছিল না, এখন দেখা দেখো গাড়ি কিন্তু টোটালি ঠিক হয়ে গিয়েছে, বুঝতে পারছি। এখন কিন্তু মানে সেই নর্মাল যেমন আগে চলতো সেরকম হয়ে গিয়েছে। আর গাড়ি আমাদের মানে লোড হবে রেস্ট 3 থেকে, ঠিক আছে। রেস্ট 3 থেকে আমাদের গাড়ি লোড হবে ভাজাগুলি দুর্গাপুরের জন্য, ঠিক আছে। আর এখন টাইম মোটামুটি হয়ে গেল ধরো 12:30 পৌনে 1টা। তো এখন চললাম রোডে, আর রেস্ট 3 দিয়ে আবার ওইখানে যেয়ে মানে ভাজাগুলি লোড করে দুর্গাপুরের জন্য বেরোবো, ঠিক আছে। তো যাওয়া যাক আগে। আর এমনিতে ধরো 2-3 দিন শোরুমে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। লাস্ট হয়ে যাওয়ার মানে সেই কাজ করতে করতে মানে এটা ঠিক করো ওটা ঠিক করো, BS6 গাড়ি বুঝতে পারছি একটা অংশে করা যায় না।
এখানে যখন মিস্ত্রিটা কিন্তু সাংঘাতিক মিস্ত্রি ছিল, ঠিক আছে, মানে বিরাটভাবে কাজ করে দিল। শোরুমের লোকগুলো কিন্তু সবাই ভালো। এখানে গাড়িতে মোটামুটি কত টাকা কাজ হয়েছে। তো এখানে পুরো ধরো ইয়েটা দিয়ে দিয়েছে, কী বলে মানে কী কী লেগেছে, কী করেছে সব কিছু। দেখো টোটাল খরচা এসছে এখানে মোটামুটি 40,900 কত টাকা ওটা, ঠিক আছে, মানে ধরো 41,000 টাকা কাছাকাছি। 3 দিন দাঁড়িয়ে দেওয়ার পর যাও গাড়িটা কাজ হয়ে গেলো, অনেক টাকা খরচা হয়ে গেলো। আর এখন মোটামুটি আমরা চললাম দেখো চৌরঙ্গিতে, এখান থেকে বেশি দূর নাই। তো ঠিক আছে বন্ধুরা, যাওয়া যাক এখন আগে। বন্ধুরা চলে এলাম এখন রেডমি 2-এ। আর অ্যাকচুয়ালি আমাদের গাড়ি লোড হওয়ার কথা ছিল রেডমি 3-তে, ঠিক আছে। তো ওইখানে 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর বললো একশোটা দাদা যে তোমাদের গাড়ি মানে রেডমি 2-এ লোড হবে, ঠিক আছে। তো এখানে যখন আপাতত চলে এলাম, আর এখানে দেখো পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি। তো এবার এখান থেকে যাবো সোজা কী বলে গেট, আর গেটে গিয়ে মানে এন্ট্রি করাই দেবে, ঠিক আছে। তো এন্ট্রি করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, দেখো চার্জি লাগে। তো ঠিক আছে যাওয়া যাক, আর ওখানে এন্ট্রিটা করাই গা, আর তারপরে পুলিশও বানাই দেবে, সব কিছু বানাই গা। এমনি তো অনেক বেলা হয়ে গেল, ঠিক আছে যাওয়া যাক। বন্ধুরা ডিও কেটে চলে এলাম, আর এই দেখো ডিও কাটা হয়ে গিয়েছে। আর এখন লেগে পড়েছি ইয়েতে কী বলে মানে এটা যে গেটের জাম বুঝলে তো, মানে গেটে গাড়িগুলো সব ঢুকবে। আর অনেকক্ষণ থেকে গাড়ি ধরানো মানে কী বলতো মেসেজ হয় না বলে সব গাড়ি কিন্তু একসঙ্গে ঢুকছে, দেখো ওই জন্য জামটা হালকা করে লেগেছে। দেখো এদিকে পেছাতে অনেক গাড়ি আছে। তো মোটামুটি এখন সময় করে হয়ে গেল 6টা, মানে 6টা বাজছে, ঠিক আছে। এখন অবধি কিন্তু গাড়ি আমাদের মানে ভেতরে হয় নাই। তো অনেকটাই জাম আছে ওইদিকে, ওইখানটা দেখতে পেয়েছি ওই লাস্ট ওই অবধি আছে, এটা ঘুরে ঘুরে যেতে হবে, ঠিক আছে। তো দেখা যাক এবার যাই ভেতরে। আর ভেতরেতে যেয়ে মানে মনে হয় ক্যামেরা তো অবশ্য করতে দেয় না, ঠিক আছে। তা দেখবো, ট্রাই করবো, চেষ্টা করবো মানে ক্যামেরা করা, ঠিক আছে। আর এমনিতে রাত হয়ে যাবে, কারণ কি বলতো এখন 6টা বেজে গেল। আর মানে ঢুকতে ঢুকতে মোটামুটি 6:30 পৌনে 7টা, আর লোড করতে করতে এমনিতে তখন রাত অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক কত কি হয়। এখন তো অবশ্য গাড়ির ভেতরে হয় নাই, লাইনে আছি, ঠিক আছে। তো যাই আর লোড করি যা, তারপর দেখবো কতক্ষণের মধ্যে বেরোচ্ছি এখান থেকে। বন্ধুরা আমাদের ভ্লগ আজকে 2 দিন, আর কালকে আমরা ঢুকেছিলাম রেডমি 2-এ লোড করতে। তো লোড করতে ঢুকে কী হয়েছিল মানে গাড়ি আমাদের লোড কিন্তু হয়ে গিয়েছিলো মোটামুটি রাত 12টার সময়, ঠিক আছে। এবার লোড হয়ে কী হয়েছিল মালটা পুরো মানে ডাঁস মাল পড়ে গিয়েছিলো বুঝলে, মানে ভাজাগুলি তো নে সে ডাঁস মাল পড়ে গিয়েছিলো। আর যথা মাল লোড হয় মানে এমনিতে ধরলো রাত্রেবেলা, আবার যথা লোড হয় না মানে এত ধুলো এখানটাতে যখন মালটা পরে ধরলো, তো এত ধুলো বোঝা যায় না ঠিকঠাক। তো পরে যখন ওখান থেকে লোডিং পয়েন্ট থেকে গাড়িটা বার করে সাইডে নিয়ে গেলাম, তো তখন যেয়ে দেখলাম মানে যে মালটাতে মানে এত ডাঁস, মানে কি বলবো মানে যে জুসা খালি করবো না ওখানে যদি নিয়ে যায় মাল, তো এখানে রিজেক্ট করে দেবে মানে মোটামুটি ধরুন 1 সপ্তাহের জন্য, ঠিক আছে। তাই আবার সে কী করবো মানে ড্রাইভারদের বললে যে ওইখানে 7 দিন দাঁড়িয়ে থাকা বাদ দিয়ে এখানে 1 দিন দাঁড়িয়ে থাকবো, কিন্তু তারপরের দিন আবার লোড করবো। তো আজকে সকাল কী করলাম, গোটা মালটাকে খালি করলাম জেসিবি দিয়ে, ফ্রিজে গিয়ে লোড করলাম। আর লোড করে এখন দেখো আপাতত চলে এসেছি মানে কী বলো পার্কিংয়ে, ঠিক আছে। তো দেখো এটা রেডমি 2-এ পার্কিংটা ওটা মানে লোড গাড়ি পার্কিং, খালি গাড়ি পার্কিংটা ওইদিকে আছে, আর এটা লোড গাড়ি পার্কিং। মানে যত গাড়ি ফ্যাক্টরি থেকে লোড হয়ে আসে নিয়ে কিনে এসে দাঁড়ায়, তারপর চালান দেয়, এনে এখান থেকে বেরোয়। আর দেখো আমাদের গাড়ি মানে তিরপল মিরপল সব কিছু বেঁধে নিয়েছি, ঠিক আছে। তো অনেক কী বলতো অনেক খাটুনি হয়ে গেল কাল থেকে, মানে মালটা খালি করে লোড করা, আবার লোড করে তিরপল বাঁধার। এখন যা মানে গরম করেছে, মানে গরম পড়ছে আস্তে আস্তে, মানে বিরাট ব্যাপার আর কি। জানি না মানে আগে কত ডিগ্রি বাড়বে, এখন থেকে যা গরম লাগছে বন্ধুরা মানে বিরাট ব্যাপার। তো ওই জন্য গাড়ির ভিতর থেকে ভিডিওটা করেছি, বাইরে বেরোলাম না। বাইরে দেখো প্রচুর ধুলো আর কি, দেখতে পেয়েছো মানে এগুলো সব ধুলো ওঠে, কিন্তু ভালো এগুলো ভালো রাস্তা নয়। মানে তুমি যখন পাহাড় দিবা না তখন বুঝতে পারবে এই ধুলোটা উল্টো টাইপের, মানে গাড়ি চলে যায় মাটিটা পুরো নরম করে দিন আর কি। মানে তলাতে হাট আছে কিন্তু উপরে যে ধুলোটা আছে ধুলোটা পুরো নরম হয়ে যায়, পা দেবে ভাস করে বসে যাবে। তো এরকম কিছু ব্যাপার। আর আপাতত সব লোডিং ফোডিং হয়ে গিয়েছে না, এবার মানে চালান নেবো, এখন চালান হয় নাই, মানে ক্যানভাস করবে। তো চালান হয়ে গেলে এখান থেকে মানে আর কি ক্যানভাস করে যে এই গাড়ি এই চালান হয়ে গেছে,
তা আমাদের এখন চালান হয় নাই, চালান হয়ে গেলে এখান থেকে টুকটুক করে বেরোবো। এমনিতে ধরো 2 বেলা হয়ে গেল, আর কাল থেকে মানে স্নান মানও করি নাই, ঠিক আছে, এখন অবধি করি নাই। ভাবছি এখনই করবো। দাদা গিয়েছে, দেখি কোথায়, ফোনটা লাগাই দাদাকে। কারণ আমি যখন গিয়েছিলাম দোকান, তখন দাদা দেখছি এসে কি গাড়িতে নাই, মানে গেজ হয়তো মানে বিল্ডি অফিস হয়েছে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। বন্ধুরা চালান নিয়ে কিন্তু আমরা এসপিটি থেকে বেরিয়ে পড়লাম, আর এসপিটি থেকে বেরিয়ে এখন মোটামুটি চলে এসেছি মেন রোডে, ঠিক আছে। তো মেন রোডে উঠে গেলাম, আর এসপিটি মানে ওইখানে 4-5 ঘুরে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, ঠিক আছে, মানে চালান হতে হতে, ঠিক আছে। চালান, তারপর চালান এলো, চালান নিয়ে বেরিয়ে পড়লাম। এখন চললাম, আর আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে কি বলতো, দুর্গাপুরে সেই জয়বালাজিতে আমাদের মাল খালি হবে। তো এখন আমরা মানে আরামসে যাওয়ার চেষ্টা করবো। কারণ কি বলতো, এখন যা রোদ গরম বেরিয়ে গেছে বর্তমানে, মানে বিরাট ব্যাপার এখন। মানে এখন গ্রীষ্মকাল আসে নাই, বসন্তকাল চলছে। আর বসন্তকালে মানে এমন রোদ গরম হয়ে গিয়েছে আমার বাইরে, ঠিক আছে। তো আমরা সেই আরামসে চলার প্ল্যানিং করেছি আর কি, আরামসে যাবো। কারণ কি বলতো, রোদ গরমে বুঝতে পারছি খুব চাপ হয়ে যায় টায়ারে, মানে টায়ার গরম হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য মানে আরামসে চলার প্ল্যানিং করেছি। আর প্লাস হচ্ছে কি, মানে ঝাড়গ্রামে যে বাইপাস রোডটা আছে না, মানে যারা গাড়ি ঘোড়া থাকো আর যারা থাকো না তাদেরকে অবশ্যই দেখাবো। তো ওই রোডটাতে মানে রোডটা এত খারাপ, মানে কি বলবো। অবশ্য কাজ চলছে, এরকম নয় যে কাজ হয় না, মানে রাস্তাতে কাজ হচ্ছে কিন্তু লেট আছে। এখন ধরো সেই খারাপ রোড আছে, বা খারাপ রোডে একটু আরামসে যদি না যাওয়া হয় তখন উল্টোর মানে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো আমরা চললাম, আর এখানে রোডটা দেখো খালি, মানে ঝাড়গ্রামে এমনিতে ধরলাম তাপমাত্রা বেশি থাকে, ঠিক আছে। তো সেই কারণে এরকম, আর আমাদের ওইদিকেও মানে তাপমাত্রা এইরকমই রয়েছে, মানে কী বলবো। আর ঠিক আছে, এখন আরামসে যাওয়া যাক, আর দেখি মানে দিনের বেলাতে কতটুকু যেতে পারি। কারণ এখন মোটামুটি সময় ঘড়ি ওটা কটা বাজে, এখন 3:30 বাজে, 3টে 3:30, ঠিক আছে। এখন মোটামুটি 5:30 অব্দি রোড থাকবে। তো যাওয়া যাক, আগে দেখি। বন্ধুরা 1.5 ঘন্টা আগে কিন্তু লুধাশুলিতে দাঁড়িয়েছিলাম, আর এখনও লুধাশুলিতে দাঁড়িয়ে আছি। মানে যে ঝাড়গ্রামে যে কাটিংটা রয়েছে ওই কাটিংটার কাছে দাঁড়িয়ে আছি। তো দেখো, এই দেখো লুধাশুলি বোর্ড, ঠিক আছে। তো এইখানে দাঁড়িয়ে আছি। আমাদের প্ল্যানিং ছিল যে হালকা করে যাবো, ঠিক আছে। কিন্তু এইখানে এসে মানে টায়ারটা ভাবলাম যে একবার চেক করে দেখি কিরকম গরম হচ্ছে। তো দেখলাম এত গরম হয়ে গেছে, মানে কি বলবো। তো সেই কারণে গাড়িটাকে না মোটামুটি 4টার সময় এখানে লাগিয়ে নিয়েছিলাম। এখন মোটামুটি টায়ার ঠান্ডা হয়ে গেছে, তার একবার চেক করে নিই। তো দেখো টায়ারগুলোর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে অনেকটা বলতে এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমাদের এখানে 1.5 ঘন্টা টানানো হয়ে গেল, টায়ার ঠান্ডা হয়ে গেছে। আর এবার কী বলতো, কাঁচ ফাঁচ পুছবো, মানে পরিষ্কার করবো, পরিষ্কার করে বেরোবো। তো কাজগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর এখান থেকে বেরোবো। আর বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে, একদম কি বলে জয়বালাজি ফ্যাক্টরিতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জয় হিন্দ বন্ধুরা।